স্ক্রিনে যে উদ্ভিদটি দেখতে পাচ্ছেন এর বাংলা নাম গোয়ালে লতা বা জার্মানি লতা। এগুলো দেখতে এরকম থাকে, এর ফুল ঠিক এইরকম, খুব সুন্দর ফুল ফুটে। যদি একটু ফুল স্ক্রিনে দেখানোর চেষ্টা করি, দেখেন অনেক সুন্দর ফুল ফুটে। এর সায়েন্টিফিক নেম হচ্ছে অ্যারিস্টোলোসিয়া ইন্ডিকা। এটি অনেক ঔষধি গুণ সম্পন্ন একটি উদ্ভিদ। এটি অবহেলায় অনাদরে যেখানে সেখানে বেড়ে ওঠে। এর পাতায় প্রাকৃতিক অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান রয়েছে যা পিঠ ব্যথা, হাঁটু ব্যথা ইত্যাদি উপশম করে। সর্দি কাশিতে এটি বেশ কার্যকর। এর পাতা অথবা কাণ্ড সিদ্ধ করে পানি খেলে কাশি, সর্দি, গলা ব্যথা আরাম পাওয়া যায়। হজম শক্তিও বৃদ্ধি করে। বিশেষ করে এর পাতার নির্যাস খেলে হজম শক্তি বৃদ্ধি করে, বমি বমি ভাব কমায় এবং পাকস্থলীর অস্বস্তি কমায়। কোনো ক্ষত ঘায়ে চিকিৎসার জন্য এটি ব্যবহার করা হয়। এর পাতা বেটে ক্ষতস্থানে লাগালে দ্রুত শুকায় এবং ব্যাকটেরিয়া রোধ করে। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে কারণ এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্টের মতো উপাদান। এটি ত্বকের জন্য খুব উপকারী। একজিমা, ফুসকুড়ি, চুলকানি ইত্যাদিতে এর পাতা বেটে লাগালে আরাম পাওয়া যায়। গ্রামাঞ্চলে এর পাতার রস সাপ, মৌমাছি বা মাকড়সার কামড়ের জন্য ব্যবহার করা হয়, তবে এটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। এছাড়াও এর অন্যান্য উপাদান যেগুলো রয়েছে সেটি অনেক কার্যকরী, যা আমি ভিডিওতে এর আগে বলেছি। তবে এখন আপনাদের একটা জিনিস দেখাবো। দেখেন এখানে প্রচুর মৌমাছি রয়েছে যারা কিন্তু এই ফুল থেকে মধু সংগ্রহ করতেছে। দেখেন আমরা যে ছোট মাছি বলি, ছোট মাছিগুলো এই ফুল থেকে মধু সংগ্রহ করে। কেমন একটা শব্দ হচ্ছে দেখেন, আসলে এগুলো হচ্ছে মৌমাছির শব্দ। অনেক মৌমাছি এই ফুল থেকে মধু সংগ্রহ করতেছে। ফুলগুলো অনেক ছোট ছোট্ট দেখেন। তো ধন্যবাদ। এই প্রাকৃতিক উদ্ভিদের উপকারী দিক আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা অবশ্যই এগুলো জেনে ব্যবহার করার চেষ্টা করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।